শরৎকালেই কেন হয় দেবী দুর্গার আরাধনা? দশভুজা সৃষ্টির এই জন্মকাহিনী জানেন কি? বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল শক্তির মিলিত সমাহার দেবী দুর্গা। বিশেষজ্ঞদের মত অনুযায়ী মহাদেবী দুর্গা শক্তির বিকাশ আনুমানিক ৪র্থ থেকে ৫ম খ্রিস্টাব্দে। তবে মহাভারত, বিষ্ণু পুরাণ, হরিবংশ দেবী পুরাণ, ভগবত ও বাসন পুরাণ, মহাভারতের বিরাট পর্বে ও ভীষ্ম পর্বেও স্তব আছে। বিষ্ণু পুরাণের ৫ম অংশে দেবকীয় গর্ভে দুর্গার জন্মানোর বৃত্তান্ত আছে। শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে তিনি জগৎপালিকা, আদ্যশক্তি ও সনাতনী। পুরাকালে মহিষাসুরের অত্যাচারের স্বর্গ থেকে বিতাড়িত হয়ে দেবতারা শ্রী বিষ্ণু ও মহাদেবের কাছে সাহায্যের জন্য উপস্থিত হন। প্রবল পরাক্রমশালী মহিষাসুরকে বধ করার জন্য সকল দেবতার তেজ থেকে এক অপূর্ব নারী সৃষ্টি হয়। সকল দেবতারা তাকে নিজেদের অস্ত্র ও অলংকার দিয়ে সজ্জিত করেন। এই নারী মহিষাসুরকে যুদ্ধে আবাহন করেন। প্রচণ্ড যুদ্ধের পর ত্রিশূল দিয়ে গেঁথে মহিষাসুরকে বধ করেন দুর্গা। শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত আছে, প্রাচীনকালে রাজা সুরথ ও সমাধি বৈশ্য সর্বহারা হয়ে সবকিছু ত্যাগ করে বনে গমন করেন। বনের মধ্যে তারা এক মুনির নিকট যান। মেধা মুনি নামে ওই ঋষি সব শোনার পর তাদের বলে, বিশ্ব সংসারকে বাঁচিয়ে রাখার জন্য জগতের পালনকর্তা বিষ্ণুর যে মহামায়া শক্তি, তারই প্রভাবে এরকম হয়। সেই মহামায়া প্রসন্না এবং বরদা হয়ে মানবের মুক্তি লাভ করেন। মুনির উপদেশ পেয়ে সুরথ ও সমাধি মাটির প্রতিমা গড়ে ৩ বছর কঠোর তপস্যার পর দেবী তুষ্ট হয়ে তাদের দেখা দেন এবং মনোবাঞ্ছা পূরণ করেন। পরবর্তীতে বসন্তকালে দুর্গাপূজার উপযুক্ত সময় নির্ধারণ করে বাসন্তী পুজোর প্রচলন করেন। রামায়ণ অনুযায়ী শারদীয়া দুর্গাপুজো বা অকাল বোধনের সূচনা করেছিলেন শ্রী রামচন্দ্র। তিনি রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কা গমন করার আগে অকাল বোধন শরৎকালে দেবীর পুজো করেন। রামচন্দ্রের আরাধনায় সন্তুষ্ট হয়ে বর দেন দেবী। দেবীর ১০ হাতে ত্রিশূল, খড়গ, সুদর্শন চক্র, ধনুর্বাণ, শক্তিখেটক, পুনর্বাণ, নাগতালা, অঙ্কুশ ও পরশু এ ধরনের অস্ত্র দেখা যায় বলে তিনি দশপ্রহরিণী ধারিত্রী।